আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সমস্যার বাবু ভোটে জিতেছে, সেখানে তাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া, হ্যান্ডওভার করে দেওয়া আমাদের কাজ। ভোট ওই ভোট আমি মানি না। দাদামণি, আমি বলি কি ওরা যাক, আমি পার্বতীর কাছে আছি। ও বাবা গো, why you always act like sacrificing sister বলতো? আচ্ছা, কেউ যদি না যায় আমিও যাব না। এই আবার কি? আরে সেটা কে বলেছে? আমি তো যাব। যাবি না তো? আমিও যাব না। আমিও তো যাবই না। তাহলে আমিও যাব না। আর তোমরা না গেলে আমি কি করতে যাবো? আমিও যাব না। ঠিক আছে, তাহলে আমিও যাবো না। তুমিও যাবে না? হ্যাঁ, যাবো না। আরে বাবা, এই প্রেসিডেন্ট ভোটটা জিতেছি কেন? এত লড়াই করে জিতলাম কেন? কাদের জন্য? আমার বোনদের জন্য। তো বোনরা যদি না যায় তাহলে আমি যাবো না। আর তোমার শপথ নেব না। এসব কি হচ্ছেটা কি? কেন, কি হচ্ছে? কি দেখাতে চাইছো তুমি আমাকে? আমি আবার কি দেখালাম? এই যে আমি বাড়িতে একা থাকতে পারবো না, আমার সাথে কেউ থাকতে হবে আমাকে পাহারা দেওয়ার জন্য, এগুলোর মানেটা কি? আমি না কলকাতা শহরে 5 বছর একা থেকেছি। কে ছিল তখন আমার সাথে? শোনো, তোমরা না আমাকে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না, বলে দিচ্ছি তোমাদের আমি। না 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 পার্বতী, আসলে আমরা না ছোট থেকে কখনো আলাদা আলাদা আনন্দ করতে শিখিনি, সবসময় একসাথে থেকেছি। আর তুমি তো এখন আমাদের পরিবারের একজন, তাই আমরা সবাই যাব আর তুমি সেখানে যাবে না, আমাদের ঠিক ভালো লাগছে না গো। হ্যাঁ মানে তাই, আসলে আমরা এরকমই, আমরা এরকম ভাবেই আনন্দ করি আর কি। বেশ, আমি গেলে তোমাদের সবার শান্তি হবে তো? ঠিক আছে, আমি যাচ্ছি। আমি একটা অটো ডেকে আনছি। হ্যাঁ, এই তোমরা এসো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই পার্বতী। তুমি তো জানো আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো আমার বোনদের মুখে যেন সবসময় হাসি ফুটে থাকে। তাই বুঝি নিজের বোনকে বাজি রেখে এসেছিলে? কি করবো বলো পার্বতী, আমার কাছে তার অন্য কোনো পথ খোলা ছিল না। আর আমি, আমায় যে এসে এখানে থাকতে হচ্ছে, সেটাও বুঝি তোমার বোনেদের জন্য? শোনো সোমেশ্বর দত্ত, তুমি না আমার শরীরটাকে এ বাড়িতে নিয়ে এসেছো, মনটাকে পারোনি। ও দাদামণি, তাড়াতাড়ি এসো, অটো চলে এসছে। আপনাদের সাহস তো কম নয়। আমারে ডেকেছেন ওখানে যাওয়ার জন্য, আমি যাব না, কিছুতেই যাব না আমি। স্যার, এটা তো ভুবনপুরে দীর্ঘদিন চলে আসা একটা নিয়ম। সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টকে বরণ করে তার দায়িত্ব সমস্ত কিছু বুঝিয়ে দেবে, আর সেখানে আপনি না গেলে তো হবে না। বরণ? বরণ করবো রে, বরণ? আগে যখন আসতো আমার বাড়িতে, আমার পায়ের নিচে বসে থাকতো, যাওয়ার পরে জায়গাটারে জল দিয়ে ধুয়ে ফেলতাম। ওরে যে থালায় খেতে দেয়া হতো, সেই থালা রান্নাঘরে ঢুকাতাম না, বাইরে রাখা হতো। আরে বরণ, বরণ করবো আমি ওরে। কিন্তু রায় সাহেব, সোম তো ভোটে জিতেছে, ওকে তো আমাদের প্রেসিডেন্ট হিসাবে মানতেই হবে। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসেবে তোমরা মানো প্রেসিডেন্ট? তোমরা সব ভুলে গেছো, সব ভুলে গেছো তোমরা, সব ভুলে গেছো। ওর মাটা, মা ভুবনেশ্বরীর ওই গয়না চুরি করে পরপুরুষের সঙ্গে পালায় গেছিল। হারাবাতে একটা আগাছার মতো পড়ে থাকে গ্রামের পাশে একটা জায়গায়। হ্যাঁ, সেই আগাছা আবর্জনাটারে তুলে তোমরা ঘরের মধ্যে বসে পুজো করো।
পুজো করো তোমরা, এটা আমি করব না। আমি ওরে ওরে বরণ করতে পারবো না। ওরে তোমরা পুজো করো তোমরা। স্যার প্লিজ, এটা জাস্ট একটা ডেকোরাম মাত্র স্যার। আপনি যদি না চান তাহলে আমরা আপনাকে জোর করব না, একটা মেডিকেল ইস্যু করে দেখিয়ে দেবো স্যার। ডেকারম কিছু বুঝি না। আমি কোনো করমই করব না। আমি একটাই করম করব, আমি যাব না। হয়েছে? যাও, বেরো, আমি যাব না। ভুবনপুরের প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত এবারে ভোটে জিতল কে? এবারে ভোটে জিতল কে? আমার কথাই ঠিক হলো তো? বিয়ে হলো তো তোদের? কি সুন্দর মানিয়েছে, একেবারে শিব আর দুর্গা। আয় তোরা আয়। বস বস বস। আমার সাথে আসুন। হ্যাঁ, বলছি কতক্ষণ শুরু হবে? সমস্যা একটা ছোট সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে প্রেসিডেন্টের চার্জ হ্যান্ডওভার করার জন্য একটা নিয়ম আছে, মানে ফেলে আসা কিছু পুরনো নিয়ম। পুরনো প্রেসিডেন্টকে রিজাইন করতে হবে আর নতুন প্রেসিডেন্টকে ওয়েলকাম করে চার্জ হ্যান্ডওভার করতে হবে। কিন্তু উনি একদম আসতে রাজি হচ্ছেন না। কি হলো? এখন তারা রয়েছেন কেন? যান, আমি বললাম না আমি যাব না। স্যার আপনি যান বা না যান, অনুষ্ঠান তো হবেই। এটা আপনাদের গ্রামের রেওয়াজ। আর যদি আপনি অসুস্থ হতেন বা আপনি ভুবনপুরের বাইরে থাকতেন তাহলে কি শপথ গ্রহণ হতো না? অবশ্যই হতো। দেখুন পার্থবাবু, সোমেশ্বর বাবু ভোটে জিতেছেন, সেখানে তাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া, হ্যান্ডওভার করে দেওয়া আমাদের কাজ। ভোট, ভোট আমি মানি না। আবার হবে ভোট। রাশেব, আমি একটা কথা বলবো। তোমার কথা বলতে বলা হয়েছে? না মানে মানে আপনার মানে আমাদের সকলেরই মনে হয় যাওয়া উচিত। সরে না, তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো। এই শোট, তোর মাইনে এ মাস থেকে 500 টাকা কমাই দিবি। 500 না 700 টাকা কমাই দিবি। না বাবা, আমার মনে হচ্ছে যে মুন্সি কাকা কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদের যাওয়া উচিত। কারণ তুমি বলো না যে বিপদের সময় মাথা গরম করলে বিপদ বাড়ে, কই কমে না। হ্যাঁ, তাই আমাদের যাওয়া উচিত। এতে অবশ্য কিছু আটকাবে না। সেক্ষেত্রে ওনাকে অ্যাবসেন্ট দেখিয়ে ওনার পক্ষ থেকে ওনার সচিব চার্জটা হ্যান্ডওভার করতে পারবেন। ছেড়ে দিন। বেশ ঠিক আছে, উনি যখন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারবেন না, তাহলে আমি ওই শপথ নিতে পারবো না।